মিথ্যা শপথ করে মানুষের কাছে পণ্য বিক্রি করে। 5 জন দাগী আসামির একজন যে মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে 3 নাম্বার মিথ্যা বর্জন করা। 4 নাম্বার গীবত বর্জন করা। গীবতের ব্যাপারে আমি আপনাদেরকে একটা বাংলা বলতে চাই, যদি কেউ পারেন বাংলাটা লেমনিটিং করে ঘরে টানায় রাখবেন। বলেন, গীবত হলো আমল ধ্বংসের নীরব ঘাতক। আবার গীবত আমল ধ্বংসের নীরব ঘাতক। আর যদি সাজায় লিখতে চান এভাবে লিখতে পারেন, আমল ধ্বংসের নীরব ঘাতক। নিজ দিয়া বড় করে লিখে দিবেন গীবত। তাহলে আমল ধ্বংসের নীরব ঘাতক কি? গীবত। এইটা ঘরে টানায় রাখবেন আর চিন্তা করবেন, আমি যে আমল আখলাক করতেছি যা যা নষ্ট করে দিতে পারে গীবত, এটা দেখা দেখা খালি স্মরণে আনবেন যে গীবত আপনার আমলগুলা নিঃশেষ করে দিচ্ছে। তাহলে এবার দেখেন 6টা বর্জনীয় বলবো, 4টা বললাম। ঝগড়া পরিহার করা, অনর্থক কথা পরিহার করা, মিথ্যা পরিহার করা, গীবত পরিহার করা। এখানে গুরুত্বপূর্ণ বিষয়, ঝগড়া কি দিয়ে হয়? অনর্থক কথা, মিথ্যা, গীবত। মাশাআল্লাহ। তাহলে আজকে থেকে জিহ্বা হেফাজত করা। কি হেফাজত করা? তিরমিজি 2616 নম্বর হাদিসের মধ্যে আছে, হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে শুধুমাত্র মিথ্যার কারণে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর শুধুমাত্র ওই জিহ্বার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, জিহ্বার কারণে। আরো সুন্দরভাবে মনে রাখবো, রোজা ছিদ্র হয় বিশেষ করে 2টি অপরাধের কারণে, মিথ্যা, গীবত। মিথ্যা গীবত হয় জিহ্বা দিয়ে, আর জিহ্বার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামী হয়। 5 নাম্বার লৌকিকতা বর্জন করা। আমার রোজা, আমার সাহরি, আমার ইফতারি, আমার তারাবি, আমার তাহাজ্জুদ সব কার জন্য হবে? লোক দেখানো যেন না হয়। সহিহ ইবনে খুজাইমা হাদিসের একটা কিতাব আছে, 2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম শিরকাস সারাইর, শোনো গোপন শিরিক থেকে তোমরা বাঁচো, গোপন শিরিক থেকে বাঁচো। সাহাবীরা বললেন, হুজুর গোপন শিরিক কাকে বলে? নবীজি দেখায় দিলেন, দেখেন তোমাদের কেউ নামাজে দাঁড়ায় এই নিয়তে নামাজটা সুন্দর করে, লিমা ইয়ারা মিন নাজরিন নাসি ইলাই, মানুষ যেন তার নামাজ দেখে বলে বাবা কত সুন্দর নামাজ, এটা হলো গোপন শিরিক। সাহাবী প্রশ্ন করলেন, হুজুর কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত সুন্দর করে, মানুষ যদি প্রশংসা করে, এটাও কি গোপন শিরিক হবে? নবীজি বললেন, তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা গোপন শিরিক হবে না, এটা মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ। পার্থক্যটা বুঝে আসছে তো? বান্দাকে দেখানোর জন্য করলে শিরিক, আর আল্লাহকে খুশি করার জন্য করছেন কিন্তু প্রশংসা করছে বান্দা, উনি নামাজ পড়তেছে, রুকু সেজদা সুন্দরভাবে করতেছে, আল্লাহর জন্য করতেছে। আমি বললাম মাশাআল্লাহ, ওনার রুকু সেজদা সুন্দর। এই যে প্রশংসাটা করলাম, নবীজি বলেন এটা তার জন্য দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। তাহলে আমার রোজা, আমার তারাবি, সাহরি, ইফতারি সব হবে আল্লাহর জন্য। লৌকিকতা বর্জন করা। 6 নাম্বার অপচয় বর্জন করা। ইফতারির সময় কিছু মানুষ আছে এত বেশি ইফতারি বানায়, কারণ হ্যাঁ মনে করে কি জানেন, ইফতারের আগে আমি সব খাবো, কিন্তু এক গেলা শরবতটা যখন নেয় একটু পরে দেখে শেষ। আপনি এতগুলা কেন বানাইলেন? অপচয় করা যাবে না ভাই। কি করা যাবে না? অপচয় করা যাবে না। কোরআনের মধ্যে অপচয়ের অনেকগুলা আছে, এর মধ্যে 2টা উল্লেখযোগ্য। এক জায়গায় আছে ওয়ালা তুসরিফু, আরেক জায়গায় আছে ওয়ালা তুবাজ্জিরু। ওয়ালা তুসরিফু মানিও অপচয় করো না, ওয়ালা তুবাজ্জিরু মানিও অপচয় করো না। এখানে মাদ্রাসা অনেক ছাত্র ভাই আছেন, এই জন্য বলতেছি কথাটা। ইসরাফ আর তাবজিরের পার্থক্য কি? ইসরাফ মানিও অপচয় করা, তাবজির মানিও অপচয় করা। বলেন বৈধ কাজে মাত্রাতিরিক্ত খরচ করাকে ইসরাফ বলে, বৈধ কাজে অপচয় করাকে, মানে বৈধ কাজে প্রয়োজনের চেয়ে বেশি অপচয় করলেন, এটাকে বলে ইসরাফ। কি বলে এটাকে? অবৈধ কাজে কম বেশি খরচকে তাবজির বলে। মানে অবৈধ কাজে যাই করবেন এটা তাবজির, এটা অপচয়। অবৈধ কাজে যাই করবেন এটা অপচয়, এটার আরবি হবে তাবজির। আর বৈধ কাজে আপনি মাত্রাতিরিক্ত খরচ করছেন, এটাকে বলা হবে ইসরাফ। এই যে কোরআনে আছে, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো অপচয় করো না। তো খাওয়া তো ভালো জিনিস, পান করাও ভালো জিনিস। ওয়ালা তুসরিফু, অপচয় করো না মানে খাইতে খাইতে একটু আনছেন আপনি গলা পর্যন্ত, আচ্ছা এটুকুলা কি খাইতে পারবেন আপনি? তো এই জন্য বৈধ কাজে অপচয়কে বলা হয় ইসরাফ, আর অবৈধ কাজে যে কোনো অপচয়কে বলা হয় তাবজির। হ্যাঁ, সর্বশেষ কথা, বলেন আমাদের ইফতার যেন মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয়। আল্লাহর একটি বিধান পালন করতে গিয়ে আরেকটি বিধানে যেন কম না হয়, শিথিলতা না আসে।
রোজা আল্লাহর, ইফতারও আল্লাহর জন্য, মাগরিবের জামাতও আল্লাহর জন্য। সত্যি করে বলেন, ইফতার করতে গিয়া জামাত, হ্যাঁ ছুটে যায় না, এই কাজটা করেন না। ইফতারের কারণে জামাত যেন না ছুটে। এলো 18টা করণীয় আর হলো 6টা বর্জনীয়। বর্জনীয়গুলাই বেশি গুরুত্ব, যদিও বর্জনীয়গুলা সহজে বললাম, এগুলা বেশি গুরুত্ব। আল্লাহ আমাদের সকলকে বর্জনীয়গুলা বর্জন করা আর করণীয় মৌলিক 18টা কথা এগুলা করণীয় যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আর ওই যে কেউ যদি জ্বালাইতে আসে, মনে আসেনি, বলবেন সুবহানাল্লাহ বড় 100 বার, আলহামদুলিল্লাহ বড় 100 বার, আল্লাহু আকবার বড় 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বড়। এর মাঝে আপনি আপনার আমল করবেন, শেষ, তখন বলবেন কোরআন পড়ো। এরপরে যদি বলে ভাই মুক্ত এখনো কিলবিল করে কথা বলতে, বলবেন ঘুমাও, কি করো, ঘুমাও। শেষে বলবেন কি ভাই 20 পড়ছি, 8 পড়ছি। আর এটা আবার কেমন, বললেন 20 হলো তারাবি পড়ছি, রমজানের শুরুর মানে রাতের প্রথম অংশে সাহাবায়ে কেরামের ইজমা, আর শেষ রাতে নবীর 12 মাসের আমল সুন্নত তাহাজ্জুদ পড়েছি। এটা আমি প্রতিদিন পড়ার চেষ্টা, নিয়ত থাকে পড়তে পারি না, তবে রমজানে আল্লাহ সাহারির সময় উঠায় তাই পড়ি। আর যেটা পড়ি নাই সেটা হলো তুমি যেই নিয়তে এসেছো সেই নিয়ত লাভ নাই। বুখারীতে আসছে, নবী বলে দিয়েছেন তুমি যেই নিয়তে আমার সাথে আসছো, আমি রোজাদার, আমি রোজাদার, আসসালামু আলাইকুম 2 বার বলে দিবেন, আমি রোজাদার, আমি রোজাদার, যাও চলে যাও। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম, আর এই কথাগুলা কে গায়ে নিবে এটা আগে বলছি, যার এই অভ্যাস আছে, আশা করি আপনাদের কারোই অভ্যাস নাই। এরপরে দেখবেন আমার নিয়ে লেখালেখি করবে, হে মনে হয় এটা আমারে বলছে। জি ভাই, আপনি যদি লেখেন আপনারই কইছি, কেউ নিজের গায়ে নিয়েন নাই কথাটা। আল্লাহ আমাদের সকলকে করণীয়গুলো করা, বর্জনীয়গুলো বর্জন করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খতম তারাবি বললাম তো, খতম তারাবি, সূরা তারাবি, যেটা সহজ ওইটাই পড়বেন। খতম তারাবিও পড়বেন, সূরা তারাবি। যেটা করবেন না সেটা হলো বুলেটের গতিতে পড়েন না। খতম তারাবি পড়লেও ধীরস্থিরভাবে পড়বেন। প্রথম 6 দিন যে 1.5 পারা করে যারা পড়েন, কমপক্ষে আপনি 100 মিনিটের বেশি সময় নিতে হবে, কমপক্ষে 2.25 ঘন্টা যেন লাগে প্রথম 6 দিন। এরপরে যেন অন্তত 1.5 ঘন্টার বেশি লাগে। মসজিদের মুসল্লিরা কি করে, 2 মুসল্লি একসাথে হয়, হওয়ার পর তোকে মসজিদে কয় মিনিট, আমগো এখানে তো 1.5 ঘন্টায় প্যাকেজ খতম। তো এটা তো ঠিক হলো না ভাই। মনে রাখবেন, তারাবি ধীরস্থিরভাবে পড়া, তেলাওয়াত ধীরস্থিরভাবে করা। খতম তারাবি পড়েন, সূরা তারাবি পড়েন, যেটাই পড়েন ধীরস্থিরভাবে কোরআন তেলাওয়াত করা। আল্লাহ তৌফিক দান করেন। মিম্বরের আমানত যাদের